আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আম এবং দুধ দিয়ে একটি পুডিং বানাবো। চলুন দেখে আসি আমরা কীভাবে আম এবং পুডিং দিয়ে দুধ বানাই। প্রথমে আমরা এখানে 5 টাকা দামের আমের জুসগুলি নিয়ে নিয়েছি। এরকম একে একে কেটে দিয়ে দিব। এই জুস কিন্তু সব দোকানে পাওয়া যায়। আমরা এখানে 2টা জুস অ্যাড করেছি, মানে 2 রকম জুস, একটা বোতলের জুস, একটা এরকম 5 টাকা দামের জুসগুলো। তো এরপরে আগার আগার পাউডার নিয়ে আমরা এখানে দিয়ে দিব। এরপর এখানে স্বাদের জন্য চিনি দিয়ে দিব। এখানে যেহেতু 2 রকম আমরা জুস দিয়েছি, 2 রকম জুসের হালকা একটু সেম কিন্তু মিষ্টি কিন্তু ভিন্ন রকম, সেজন্য আমরা এখানে বেশি চিনি না দিয়ে অল্প চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এরপর চুলায় আগুন ধরিয়ে দিলাম। সেই মিশ্রণটাকে এখানে আমরা দিয়ে দিলাম। তো আমরা এটাকে অনবরত নাড়া দিতেই থাকবো, নাহলে কিন্তু পুড়ে যাবে। এভাবে এটা কিন্তু হালকা হয়েছে, আরও ঘন হবে। তো এরকম ঘন হওয়ার পরে আমরা এটাকে নামিয়ে নিব। এরপর আমরা একটি আইসক্রিমের বাটি নিয়ে নিচ্ছি। আইসক্রিমের বাটিটা ভালো করে ধুয়ে শুকিয়ে আমরা সেখানে সেই মিশ্রণটাকে ঢেলে দেব ঠান্ডা করে। তো এরপর আমরা এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলেই হয় কি এটা জমে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা পুরোটা জমে গেছে। হাত দিয়ে খেলাম আমরা। তো এরপর আমরা একটি ছুরির সাহায্যে এটাকে ভালো করে সাইড থেকে আইসক্রিমের বাটি থেকে সরিয়ে নেব, যাতে সহজ হয় আমাদেরকে এটা নামাতে। তো এরপর একটা প্লেটের সাহায্যে আমরা এটা উল্টো করে একটু থাপ্পড় দিয়ে নামিয়ে নেব। তো দেখুন আমরা কিভাবে নামাই। তো এরপর নামানো হয়ে গেছে। এরপর আমরা সুন্দর করে কেটে নেব ছোট ছোট করে। আপনারা কিন্তু চাইলে এরকম বাসায় বানিয়ে খেতে পারেন। খুব ইয়ামি এবং সুস্বাদু হয়, দেখতেও খুব ভালো লাগে। এরকম ভিডিও পেতে চাইলে আমাদেরকে বলবেন যে আপনারা কেমন ভিডিও পেতে চান, আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের সেরকম ভিডিও আমরা দিতে চাইব। এরপরে আমরা দুধ নিয়ে নিলাম। এখানেও আমরা আগার আগার পাউডার দিয়ে দিলাম। এরপর 2 চামচের মতন এখানে আমরা চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আগার আগার পাউডারের সাথে। এরপর আমরা চুলায় বসিয়ে দিব। আমরা দুধটাকেও একই প্রসেসে আমরা গরম করে আঠালো আঠালো করে নেব, যেন অনবরত নাড়া দিতে থাকবো, নাহলে কিন্তু পুড়ে যাবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো এরপর আমাদের দুধটা গরম করা হয়ে গেছে একদম। এরপর আমরা ওই যে আমের যে জেলিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। এরপর এখানে আমরা সেই দুধটা ঢেলে দিব। দুধটাকে অত গরমও দিব না, হালকা পরিমাণে ঠান্ডা করে দিব, অত বেশিও ঠান্ডা না, তাহলে কিন্তু জমে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে দিব আমরা। নেড়ে চেড়ে আবার আমরা এটাকে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো ফ্রিজ থেকে আমরা নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন অনেকটা শক্ত হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের পুরোপুরি পুডিং হয়ে গেছে। এরপর আমরা ভালো করে একইভাবে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে খাবেন। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখেন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে, অনেক ইয়ামিও হয়েছে খেতে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন। আর যেমন ভিডিও চান আমরা আপনাদেরকে তেমন ভিডিও দেওয়ার জন্য। আপনারা বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখবেন। এরপর আমাদের কমেন্টে জানিয়ে যাবেন খেতে কেমন হয়েছে। আর আমাদের পাশেই থাকবেন এভাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।